বন্ধুরা, যদিও আইপিএল 2025 ফাইনাল ম্যাচটি আরসিবির ঐতিহাসিক শিরোপা জয়ের জন্য স্মরণীয় হয়ে থাকবে, তবে এই ম্যাচের একটি বিতর্কিত সিদ্ধান্ত গোটা ক্রিকেট বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। পাঞ্জাব কিংস এর অধিনায়ক শ্রেয়াস আয়ার যে ডেলিভারিতে আউট হয়েছিলেন সেটি আসলে একটি নো বল ছিল, যা আম্পায়ারের নজর এড়িয়ে গিয়েছিল। এই ঘটনা পাঞ্জাবের কোচ রিকি পন্ডিত চরম ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি শুধু আম্পায়ারের সমালোচনা করেননি, বরং আরসিবির দিকেও গুরুতর প্রশ্ন তুলেছেন। হ্যাঁ, সম্পূর্ণ খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, এবং আপনি যদি আরসিবি জয় খুশি হয়ে থাকেন তাহলে একটি লাইক অবশ্যই করবেন। বন্ধুরা, 3রা জুন রাতে যখন নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শেষ বলটি করা হয় এবং রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু 6 রানে জয় পায়, তখন স্টেডিয়ামটি আরসিবি ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। এটা শুধু একটি জয় ছিল না, বরং একটি দীর্ঘ অপেক্ষার অবসান। আরসিবি প্রথমবারের মতো আইপিএল ট্রফি জয় করেছিল, কিন্তু এই জয়ের উৎসবের মাঝেই এমন একটি ঘটনা ঘটে যায় যা লক্ষ লক্ষ ভক্তের মনে প্রশ্ন এবং বেদনা জন্ম দেয়। ম্যাচে শুরু হয় টস দিয়ে, যা জিতে পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আয়ার কোনো দ্বিধা না করে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন। কিন্তু আরসিবির ওপেনার শুরু থেকে একটি সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে ভুল প্রমাণ করতে শুরু করে। বিরাট কোহলি আবার প্রমাণ করে দেন যে বড় ম্যাচে বড় খেলোয়াড় কেমন খেলেন। তিনি 43 রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। ব্যাটারদের সম্মিলিত প্রচেষ্টা বেঙ্গালুরু 20 ওভারে শক্তিশালী 190 রান তুলে লক্ষ্য তাড়ায় নামা পাঞ্জাব কিংস দুর্দান্ত শুরু করে। ওপেনাররা দ্রুত রান তুলতে থাকেন এবং শুরুর কয়েক ওভারে আরসিবির উপর চাপ সৃষ্টি করেন। মনে হচ্ছিল এই ফাইনাল ম্যাচ পাঞ্জাব অনায়াসে জিতে যাবে, কিন্তু তারপর আসে প্রথম উইকেট, এবং সেই উইকেট পতনের পর গোটা দলের ছন্দই যেন ভেঙে যায়। উইকেট পড়তে শুরু করলে আর থামতে চাইছিল না। ম্যাচের সবচেয়ে বড় মোড় আসে 10ম ওভারে। পাঞ্জাবের অধিনায়ক শ্রেয়াস আয়ারও তখন কিরজে এবং সবার নজর ছিল তার দিকে। সামনে ছিলেন রোমারিও শেফার্ড। ওভারে 4র্থ বলে আয়ার কাটশট খেলার চেষ্টা করেন, কিন্তু বল ব্যাটের কানায় লেগে উইকেট কিপারের হাতে চলে যায়। আম্পায়ার আঙ্গুল তুলে দেন এবং আয়ার আউট হয়ে যান। কিন্তু আসল নাটক পরে শুরু হয়। রিপ্লেতে স্পষ্ট দেখা যায় বলটি আসলে একটি নো বল ছিল। শেফার্ডের পা অনেকটা বাইরে ছিল কিরজের, কিন্তু অনফিল্ড আম্পায়ার না নো বল ঘোষণা করেন, না থার্ড আম্পায়ারের কোনো সংশোধন আনেন। আয়ার নিজেও এর আঁচ পাননি এবং রিভিউ নেননি। এই এক সিদ্ধান্ত পুরো ফাইনালের মোড় ঘুরিয়ে দেয়। এই সিদ্ধান্তে সোশ্যাল মিডিয়া উত্তাল হয়ে ওঠে। লক্ষ লক্ষ মানুষ ভিডিও শেয়ার করেন যেখানে স্পষ্ট দেখা যায় বলটি নো বল ছিল। যদিও আরসিবি ম্যাচ জিতে যায়, তবুও পাঞ্জাবের শশাঙ্ক সিং সকলেই হৃদয় জিতে নেন। শেষ ওভারে প্রয়োজন ছিল 29 রান, প্রায় অসম্ভব এক লক্ষ্য, কিন্তু শশাঙ্ক 4-6 বৃষ্টি নামিয়ে দেন। তবুও পাঞ্জাব মাত্র 6 রানে হেরে যায়। এখন বিতর্ক এই নিয়ে নয় যে কে জিতলো বা হারলো, বরং এই নিয়ে যে কোনো আমাদের হাতে থার্ড আম্পায়ার, ডিআরএস, হকাই, স্নিকোমিটার, অত্যাধুনিক প্রযুক্তি আছে, তখন এত বড় ভুল কিভাবে হতে পারে? আম্পায়ার কি কোনো চাপের মধ্যে সিদ্ধান্ত নিয়েছেন? এই আইপিএল 2025 ফাইনাল এখন শুধুমাত্র আরসিবির জয়ের জন্য নয়, বরং সেই নো বল বিতর্কের জন্য স্মরণীয় থাকবে, যা গোটা ক্রিকেট দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছিল। এই ঘটনা পরে পাঞ্জাবের কোচ রিকি পন্ডিত চরম ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং এই বিষয়ে কিছু বিস্ময়কর মন্তব্য করেন। রিকি পন্ডিত ম্যাচের পরে এক সাক্ষাৎকারে বলেন, আমি 30 বছর ধরে ক্রিকেট খেলছি এবং দেখছি, কিন্তু এমন ঘটনা খুব কমই দেখেছি। যদি এত বড় ফাইনালে এত স্পষ্ট একটি নো বল উপেক্ষা করা হয়, তাহলে এই প্রযুক্তির কী বা উপহার? পন্ডিত আরও বলেন, আমরা সবসময় খেলোয়াড়দের কাছ থেকে স্পোর্টম্যানশিপ বা খেলোয়াড় সুলভ মনোভাব আশা করি, কিন্তু যখন সিস্টেম নিজে নিরপেক্ষ না হয় তখন খেলোয়াড়রাই বা কী করবে? শ্রেয়াস আয়ার আমাদের রান তারার অন্যতম স্তম্ভ হতে পারতেন। এখানেই থেমে থাকেনি, তিনি আম্পায়ার প্যানেল নিয়েও প্রশ্ন তোলেন। বলেন, যখন আপনার কাছে থার্ড আম্পায়ার, হকাই, ডিআরএস, স্নিকোমিটারের মতো অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে, তখন এমন একটি গুরুতর ভুল কোনোভাবেই মাফ করা যায় না। বড় ফাইনালের মতো ম্যাচে কি আম্পায়ারের উপর চাপ থাকে? কোনো বেজিক প্রভাব কি কাজ করে? এরপর পন্ডিত আরসিবি নিজেও বলেন, আরসিবি দলটিও জানতো যে এটি নো বল ছিল। তাদের উচিত ছিল আবেদন তুলে নেওয়া, কিন্তু তারা তা করেনি। আমি আরসিবি দলের উপর যথেষ্ট হতাশ। পন্ডিতের এই অনুভূতিও শুধুমাত্র রাগে সীমাবদ্ধ ছিল না, সেখানে ছিল হতাশা এবং ভেঙে পড়া আস্থারও প্রকাশ। তিনি বিসিসিআইয়ের কাছে এই ঘটনা তদন্ত চেয়ে বলেন, আমাদের খেলোয়াড় দিনরাত পরিশ্রম করে, ভক্তরা তাদের মন প্রাণ দিয়ে সমর্থন করেন, আর যদি একজন আম্পায়ারের ভুল বা অবহেলা পুরো টুর্নামেন্ট ফলাফল পাল্টে দেয়, তাহলে সেটা খুবই ভুল। তিনি আরও যোগ করেন, আমি আইপিএল গভর্নিং কাউন্সিলকে এই বিষয়ে লিখিত অভিযোগ পাঠাবো। ভবিষ্যতে যেন এমন পরিস্থিতি আর না ঘটে, তার জন্য নিয়ম পর্যালোচনা করা অত্যন্ত জরুরি। আর তার এই বক্তব্যের পর সোশ্যাল মিডিয়া তোলপাড় আরও বেড়ে যায়।
বন্ধুরা, আপনারাও কি রিকি পণ্ডিতের কথায় সহমত? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এই বিষয়ে এখন শ্রেয়াস আয়ারও কিছু চমকে দেওয়ার মন্তব্য করেছেন। তিনি আম্পায়ার ভুল নিয়ে খোলাখুলি কথা বলেন, আরসিবিকে ক্লিন চিট দেন এবং কেন তার আউট হওয়াটাই ছিল ম্যাচের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। শ্রেয়াস আয়ার বলেন, প্রথমে আমি আরসিবিকে এই ঐতিহাসিক জয়ের জন্য অন্তর থেকে অভিনন্দন জানাই। তারা পুরো মরশুম জুড়ে কঠোর পরিশ্রম করেছে এবং ফাইনালও চাপের মধ্যে অসাধারণ খেলেছে। জয়ী দল যেন তার প্রাপ্য পায়, সেই দৃষ্টিকোণ থেকে আমি তাদের স্যালুট জানাই। কিন্তু আমি এই মঞ্চ থেকে একটি কথা অবশ্যই বলতে চাই, যা শুধুমাত্র আমার আউট হওয়া বা আমার দলের জন্য নয়, বরং গোটা খেলার ন্যায্যতা এবং সততার সঙ্গে যুক্ত। দশম ওভারের সেই চতুর্থ বলটি আমার জন্য এবং আমার দলের জন্য কত বড় প্রভাব ফেলেছিল তা এখন হয়তো সবার স্পষ্ট। আমি যখন শট খেলতে গিয়েছিলাম, বল ব্যাটের কানায় লেগে উইকেট কিপারের হাতে চলে যায়। অনফিল্ড আম্পায়ার সঙ্গে সঙ্গে আঙুল তুলে দেন। সেই সময় মাঠের পরিবেশ এতটা উত্তেজনাপূর্ণ ছিল যে আমি ভেবেছিলাম সিদ্ধান্তটি হয়তো সঠিকই, তাই রিভিউ নেওয়ার কথা মাথায় আসেনি। কিন্তু যখন আমি ড্রেসিং রুমে পৌঁছাই এবং রিপ্লে দেখি, তখন আমি হতবাক হয়ে যাই। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছিল যে বলটি একটি নো বল ছিল। শেফার্ডের পা বল করার সময় বোলিং ক্রিজের অনেক বাইরে ছিল, কিন্তু আম্পায়ার শুধু যে সেটা উপেক্ষা করে তা নয়, থার্ড আম্পায়ারও কোনো সংশোধন আনেননি। সেই মুহূর্তে যদি সেটিকে নো বল হিসেবে ঘোষণা করা হতো তাহলে আমি আউট হতাম না এবং আমরা একটি ফ্রি হিট পেতাম, যা ম্যাচের গতিপথ পুরোপুরি বদলে দিতে পারত। আয়ার আরও বলেন, এখন আপনারা নিজেরাই ভাবুন, আমরা এই ম্যাচটি মাত্র 6 রানে হেরেছি। যদি আমি তখন ক্রিজে থাকতাম তাহলে হয়তো ফলাফল অন্যরকম হতো। আমি স্পষ্টভাবে বলতে চাই, এই পরিস্থিতিতে আরসিবির কোনো দোষ নাই। তারা তাদের ভূমিকা পালন করেছে যেমন প্রতিটি দল করে, কিন্তু আম্পায়ারের মান এবং প্রযুক্তির সঠিক ব্যবহার না হওয়ায় আজও আমাদের খেলাকে পেছনে টেনে নিয়ে যাচ্ছি। আয়ার আরও বলেন, যখন প্রযুক্তি থাকা সত্ত্বেও এমন ভুল হয় তখন প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। আমার বিসিসিআই এবং আইপিএল গভর্নিং কাউন্সিলের কাছে বিনীত অনুরোধ, এই বিষয়ে তদন্ত হোক এবং ভবিষ্যতে যেন এমন ভুল আর না ঘটে, তার জন্য সিস্টেম আরও মজবুত করা হোক। আমার আউট হওয়াটা শুধু একটি উইকেট ছিল না, সেটাই ছিল ম্যাচের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। তো বন্ধুরা, আপনারাও কি শ্রেয়াসের কথায় সহমত? যদি তিনি আউট না হতেন তাহলে কি পাঞ্জাব এই ম্যাচ জিতে পারত? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। শেষ বলের পর যখন জয় এলো তখন বিরাট কোহলি সোজা মাঠেই বসে পড়লেন এবং জোরে জোরে কাঁদতে লাগলেন। স্বস্তিক চিকাগা তারা কাছে এসে সেলিব্রেশন করতে লাগলেন, কিন্তু সেই সময় বিরাট খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। তার চোখ থেকে খুশির অশ্রু ঝরছিল। এরপর সবাই বিরাটের দিকে দৌড়ে আসে এবং আনন্দে উদযাপন করতে শুরু করে। প্রতিটি খেলোয়াড়, প্রতিটি ভক্ত আরসিবির এই জয়ে ভীষণ খুশি ছিল এবং হবেই না বা কেন। বিরাট এবং গোটা আরসিবি দল এই দিনটির জন্য দীর্ঘ 18 বছর ধরে অপেক্ষা করেছিল। প্রতি বছর তারা পরিশ্রম করত, কিন্তু শেষ পর্যন্ত শুধুই হতাশা পেত। কিন্তু আজ তারা উদযাপন করার সুযোগ পেয়েছে। মাঠে খুশির ঢেউ ছড়িয়ে পড়ে সবাই জয়ের উল্লাসে মেতে ওঠে। আপনি আরসিবির এই জয় নিয়ে কি বলবেন? কমেন্ট করে অবশ্যই জানান।